হ্যালো, আমি ডক্টর গৌতম বিশ্বাস, ENT অ্যান্ড হেড নেক সার্জন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ENT ডিপার্টমেন্টের HOD। আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে যে কেউ হতে পারে সেই ব্যাপারটা আমার আগে কোনো কনসেপ্টই ছিল না। তার কারণ আগে মানি বা টাকা জমানো বা টাকা সেভিংসের ব্যাপারটা যেটা ছিল, অনেকটাই আমরা ভাবতাম LICতে টাকা দিলে অনেকটা নিজের লাইফও সুরক্ষিত হবে, কিছু টাকাও ইনভেস্ট হবে। কিন্তু এই ধারণা যে আদতে একদমই ভুল, সেই ভুলটা আমাকে প্রমাণ করে দিয়েছে শান্তনু দেবনাথ। উনি আমার আত্মীয়তার সম্পর্ক থাকলেও ওনার সঙ্গে ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে আলোচনা এবং কিভাবে নিজের টাকাটাকে ইনভেস্ট করতে হবে, কীভাবে তার রিটার্ন পেতে হবে, সেই ব্যাপারগুলো আমাকে একটা সম্যক ধারণা দিয়েছে শান্তনু দেবনাথ, এবং তার জন্য আমি এখন বেশ উপকৃত এবং তাকে এই ভিডিওটা শেয়ার করে আমি বেশ কৃতজ্ঞ। নমস্কার, আমি ডক্টর দোলনচাপা দাশগুপ্ত। আমি একজন চিকিৎসক এবং একটু লেখালেখি করি। আমার ইনভেস্টমেন্ট সম্বন্ধে সত্যি কোনো ধারণা ছিল না আগে। ইনফ্যাক্ট শান্তনু দেবনাথের সাথে আলাপ হওয়ার পরই জানতে পারলাম যে ইনভেস্ট কোথায় করতে হয়, কিভাবে করতে হয় এবং কিভাবে তার বেনিফিট পাওয়া যায়। মহিলা হিসাবে সব মহিলারই যেরকম বিভিন্ন জিজ্ঞাস্য থাকে, আমারও অনেক জিজ্ঞাস্য ছিল, সোনা টোনা কোথায় রাখবো, কি করব। শান্তনুই আমাকে প্রথম বুঝিয়েছেন যে অ্যাকচুয়ালি এগুলোর এখন পার্থিব যতটা না ভ্যালু, তার থেকেও বেশি কাগজে সেই ভ্যালুটা, গোল্ডটা অনেক বেশি পেপারে রাখলে ভালো। এই ব্যাপারগুলো লং টার্ম ইনভেস্টমেন্ট, সিপ, এগুলোর যে কতটা জরুরি আমাদের জীবনে, এবং টার্ম LIC করা, এগুলো সবই শান্তনুর থেকে জানা এবং শান্তনুর থেকে শেখা, যেটা কিনা এখন আমরা অনেকটা দিন বাদে, 10-11 বছর বাদে আউটকামটা বুঝতে পারছি। কারণ আগে আমরা এগুলো খুচরো জমাতাম এবং সেগুলো 1-1.5 বছর বাদেই আমাদের জাস্ট ব্যবহার হয়ে যেত এবং থাকতো না। তো আমি মনে করি যে এই ব্যাপারে শান্তনু দেবনাথ একজন বিশেষজ্ঞ। ইনভেস্টমেন্ট কিন্তু একটা খুব বড় জায়গা, যেটা রীতিমতো পড়াশুনো করে সেই জায়গাটায় আসতে হয়, এবং সেটাই আমি মনে করি শান্তনু দেবনাথ অত্যন্ত দক্ষ এবং একজন স্কিলড পার্সোনাল। তো আমি খুবই তাকে ধন্যবাদ জানাই এবং আশা করি যে আমার এই ভিডিওটা যদি কারোর কাজে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব।